যে সংশোধনী নিয়ে এখন এত আলোচনা, এত কথা, ষষ্ঠদশ সংশোধনী 16th অ্যামেন্ডমেন্ট, সেখানেও তো অ্যাপিল বিভাগের প্রত্যেকটা জজ সাহেব তারা কিন্তু তাদের কোনো স্বাধীন মতামত তারা কতটুকু দেবার সুযোগ পেয়েছেন সেটা আমি জানি না। সেই সুযোগটা বোধহয় প্রধান বিচারপতি তাদেরকে দেন নাই, যেটা রায়টা পড়লে অনেক কিছু বোঝা যায়। কারণ আমরা রায়টা পুরো পড়ছে, আরও কিছু বাকি আছে পড়ব, এবং তারপরে আমরা এটা পার্লামেন্টে অবশ্যই আমরা আলোচনা করব। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যিনি যে ধরনের ভাষা, এমনকি এখানে দাঁড়িয়ে কেউ কেউ এমন ভাষা ব্যবহার করে, এবং অ্যাটর্নি জেনারেলরা আমাদের কোনো এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, তিনি যে জঘন্য ভাষায় গালি দিলেন, কেউ কোনো ভদ্রলোকের সন্তান এইভাবে গালি দিতে পারে এটা আমার জানা নাই। ডক্টর কামাল হোসেনের মতো মানুষ অ্যাটর্নি জেনারেলের যে অকথ্য ভাষায় গালাগালি, জঘন্য ভাষা, যে শব্দ বলছেন, এ শব্দ আমার মুগ্ধ বলতে আমার নিজেরই লজ্জা হয়। কাজে সেই ধরনের বক্তব্য তিনি দিলেন। কাজে এই মানে আজকে কোর্টের অবস্থাটা কোথায় নিয়ে যাচ্ছেন তারা, সেটাই আমার প্রশ্ন। আজকে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন, সেই জন্যই তো এদেশে আদালত, উচ্চ আদালত, আর তিনি দেশটা স্বাধীন করেছিলেন বলেই তো আজকে অনেকে এখানে বসতে পেরেছে। আর অ্যাপয়েন্টমেন্ট দেয় কে? মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যেহেতু প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী, এই দুটো পদ রাষ্ট্রপতির ইচ্ছামতো নিয়োগ হয়ে থাকে। আর রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতি যাকে নিয়োগ দিলেন তিনি আবার রাষ্ট্রপতির ক্ষমতাটা কেড়ে নিতে চাচ্ছেন, যে ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দিয়েছে। যে ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দিয়েছে সেই ক্ষমতা কেড়ে নেন কীভাবে? এবং সেটা দেওয়া হচ্ছে না বলেই যত রাগ আর গোস্বা, এবং অ্যাটর্নি জেনারেলকে যা তা বলে মন্তব্য করা হচ্ছে। কেন? কাজে দুর্নীতিদের রক্ষা করা, দুর্নীতিবাজদের রক্ষা করা, এটা তো উচ্চ আদালতের দায়িত্ব না। পার্লামেন্টের মেম্বারদের নিয়ে কোনো এ ধরনের অশালীন মন্তব্য করা, এটা তো উচ্চ আদালতের দায়িত্ব না। হ্যাঁ, আমরা সবাই বিচার চাইতে যাই, আমরা আশা করি ন্যায় বিচার হবে, কিন্তু ন্যায় বিচারে যারা চাইতে যান তারা যদি গালি খেয়ে আসে, আর পার্লামেন্ট জনগণের প্রতিনিধি, রাষ্ট্রপতি তো নির্বাচিত হচ্ছে পার্লামেন্টের মেম্বার